এটা হলো সেই বাড়ি যে বাড়িটা আমরা দেখি। এটা হলো সেই সনের ঘর, আর পাশে আছে রান্নাঘর। আর এটা হলো খামার, ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের যে খামার আছে সেই খামারের ভিতরে গরু, হাঁস মুরগি যেগুলো আছে সেগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলছে। তার কারণ আজ আমি এসেছি মানিকগঞ্জের সাটুরিয়া। আপনারা সবাই জানেন দোয়েল এগ্রো চ্যানেলের মালিক ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের কথা। তো আমরা আজকে যাচ্ছি ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের বাড়িতে। দোয়েল এগ্রো চ্যানেলের যে স্বত্বাধিকারী তার বাড়িতে যাচ্ছি। তো চলুন যাই, দেখি ইঞ্জিনিয়ার সালাম ভাই আসলে কেমন মানুষ বা ওনার বাড়িতে কি কি আছে। চলুন দেখাই আপনাদেরকে। বন্ধুরা দেখুন, এই যে রাস্তা, আর রাস্তার দুই পাশ দিয়ে শুধু ভুট্টা আর ভুট্টা। আমি দোয়েল এগ্রো চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই আমি দেখি। শুধু আমি না, বাংলাদেশের অনেক মানুষ দোয়েল এগ্রো চ্যানেলের ভিডিও দেখে, কারণ এটা খুবই পপুলার একটা চ্যানেল, খুবই ফেমাস একটা চ্যানেল, দোয়েল এগ্রো চ্যানেল। তো ইঞ্জিনিয়ার সালাম ভাই আসলে অনেক ভালো একটা মানুষ, আর যার কারণেই আমরা যাচ্ছি আজকে ওনার বাড়িতে, ওনার সাথে দেখা করার উদ্দেশ্যে। তো চলুন যাই, আমরা আপনাদেরকে দেখাই আর আমরাও একটু দেখে আসি। এই যে এখানে আমাদের বাইক, আমরা বাইক নিয়ে যাচ্ছি। চলুন যাই। এখানে যাওয়ার পথে এখানে সুন্দর একটা বাড়ি দেখলাম। দেখুন বাড়িটা কত সুন্দর। দেখুন কত সুন্দর বাড়ি, একেবারে নিরিবিলি পরিবেশে, রাস্তার পাশেই বাড়িটা, খুবই সুন্দর পরিবেশটা। দেখুন একবার, গ্রামের পরিবেশ আসলে সবারই ভালো লাগে, শুধু ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের না, সবারই ভালো লাগে। তো চলুন আমরা দেখি আসলে তার সাথে দেখা করা যায় কিনা বা কথা বলা যায় কিনা। এগুলো কি তামাক না? বন্ধুরা, আমরা চলে এসেছি দোয়েল এগ্রোর বাড়ি, ইঞ্জিনিয়ার আব্দুল সালাম সাহেবের বাড়ি। এই বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই রাস্তা, এই যে ডানের বাড়িটা, এই যে দেখুন, এটা হলো ইঞ্জিনিয়ার আব্দুল সালাম সাহেবের বাড়ি। যেটা হলো ইঞ্জিনিয়ার আব্দুল সালাম সাহেব। হ্যাঁ, তো চলুন দেখি আমরা। বন্ধুরা, আমরা যে চলে এসেছি দোয়েল এগ্রো ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের বাড়িতে। যে সালাম ভাইয়ের খামার। আইসি দেখলে আবার মনে করেন মাইন্ড করে না, মাইন্ড। ও এটা আছে। তো বন্ধুরা, এটা হলো সেই সনের ঘর, আর পাশে আছে রান্নাঘর দেখতে আমরা আসছি। এটা হলো সেই বাড়ি যে বাড়িটা আমরা দেখি। দেখি তার নানি না? হ্যাঁ, তার নানির তো দেখি আমরা। নানি ভালো আছেন? হ্যাঁ, তারার কি অবস্থা এখন? এখন তারা কই আছে? আসছে এদিকে না অন্যদিকে? আমরা সালাম ভাইয়ের সব কিছু দেখি আমরা প্রতিদিন। বন্ধুরা, আমরা যে আগগুলো দেখি ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের ভিডিওতে, সেই আগগুলো এগুলো দেখুন। আর এটা হলো খামার,
ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের যে খামার আছে সেই খামারের ভিতরে গরু হাঁস মুরগি যেগুলো আছে সেগুলো। আর কিছু না চলেন আমরা যাই। আন্টি আমরা আসি তাহলে। তো দেখলাম এখন ওনারা তো নাই, ওনাদের সাথে তো আর দেখা করা সম্ভব হচ্ছে না। আর ভাবি অসুস্থ অনেক, তাই না? ঠান্ডা লাগছে আমার, জ্বর আসছে। ও বুঝতে পারছি। অনেক শখ ছিল, প্রতিদিন আমরা ভিডিও দেখি, তো আজকে আবার অফিস ছুটি, এজন্য ভাবলাম যে যাই আমরা একটু দেখে আসি। আচ্ছা দেখা যাক, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মেয়েটার খুব সমস্যা হয়ে আসছে। এখন কি হয়েছে? প্রেগনেন্সি ছিল শুনছিলাম। ওর তো হিডেন সমস্যা। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে আসি, হ্যাঁ আয়াত থাকো তাহলে, আসি হ্যাঁ। আয়াতের মতো আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে আর আয়াত 11 দিনের ছোট বড়। আমি নইছে না আজ। তো বন্ধুরা, আমরা দোয়েল এগ্রো চ্যানেলের যে বাড়ি, দোয়েল এগ্রো চ্যানেলের যে মালিক ইঞ্জিনিয়ার সালাম, ওনার বাড়ি থেকে আমরা বের হয়ে আসছি। আমরা এখন যাচ্ছি বাসার দিকে, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো আসলে ওনার বাড়ি যাই আমরা ওনাকে পাইনি। ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলের মালিক যে শম্পা, এই শম্পা গুরুতর অসুস্থ, আর এই তার অসুস্থতার কারণে ওনারা হাসপাতালে গেছেন, যার কারণে আমরা ওনাদের সাথে দেখা করতে পারিনি। তো আমরা একটু ঘুরে দেখে ওনার যে ফ্যামিলি মেম্বার বা বাড়ির লোকজন যারা ছিল তাদের সাথে কথা বলে আমরা চলে এসেছি। তো দোয়া করি শম্পা আপু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসলে কি হয়েছে জানি না, লাস্ট ভিডিওতে জানছিলাম যে উনি একটু অসুস্থ, তো আসলে কি সমস্যা, কি অসুস্থ হয়েছে সেটা জানি না, কিন্তু শুনছি গুরুতর অসুস্থ। তো সবাই শম্পা আপুর জন্য একটু দোয়া করবেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।